নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির আপডেট, যেখানে আমাদের রাজ্যেরই পৌরসভায় নতুন কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। আমাদের রাজ্যের পৌরসভাগুলোতে প্রচুর সংখ্যক কিন্তু কর্মী নিয়োগ করানো হচ্ছে। এটি সম্পূর্ণটাই পার্মানেন্ট এবং স্থায়ী পদের একটি চাকরি, যেখানে প্রচুর সংখ্যক কিন্তু শূন্যপদ রয়েছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাতেই কিন্তু এখানে একদম পার্মানেন্ট পোস্টে নিয়োগ করানো হচ্ছে। সকল প্রার্থীদের জন্যই কিন্তু এখানে প্রত্যেক মাসে ভালো পরিমাণ স্যালারি রয়েছে। খুব সামান্য শিক্ষাগত যোগ্যতাতেই কিন্তু এখানে একদম নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে। শুধুমাত্র ভারতীয় নাগরিক অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের 23 জেলা থেকেই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এখানে একজন আবেদনকারীর বয়স থাকতে হবে 40 বছরের মধ্যেই, তাহলে তোমরা সকলে এখানে আবেদন করতে পারবে। এখানে ছেলে মেয়ে অর্থাৎ মেল এবং ফিমেল সকলেই কিন্তু আবেদনের যোগ্য। যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে, তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে এখানে আবেদনটি করে দিতে পারবে। চলো তাহলে আমি তোমাদের প্রত্যেককে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে কিভাবে আবেদন করবে। আবেদনের সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। আবেদনটি করবার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়স, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, এখানে কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, এই সম্পূর্ণ কিছু জানতে গেলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তোমাদের খুব মনোযোগ সহকারে দেখতে হবে। এবার কিন্তু WBMSC অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গলের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের তরফ থেকেই কিন্তু এই নিয়োগটি করানো হচ্ছে। আজকের ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো, তাহলে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় ডিটেলস কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ জেনে নিতে পারবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেট প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে মনে করে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটা। তোমরা প্রত্যেকে অন স্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, খুব রিসেন্ট কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যার ডেট এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অর্থাৎ মিমো নাম্বারটাও কিন্তু তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। 14ই আগস্ট 2025 কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, যাকে সংক্ষেপে বলা হয় WBMSCর তরফে। এখানে প্রার্থীদের যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পদটা হচ্ছে পরিবেশ বন্ধু। এই পরিবেশ বন্ধু পদে আবেদনটি করবার জন্য প্রার্থীকে কিন্তু একদম ফিজিক্যালিভাবে ফিট থাকতে হবে, তবেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই পরিবেশ বন্ধু পদে আবেদনটি চলবে 17ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত। এবারে কিন্তু তোমাদের আবেদনটি সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে করতে হবে। কিভাবে তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করবে, আবেদনের সম্পূর্ণ প্রসেসটা আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তোমরা দেখো, এখানে কিন্তু প্রচুর সংখ্যক শূন্যপদ রয়েছে, 64টার মতো কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা আছে, দেখো, বোথ মেন অ্যান্ড ওমেন আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। এই পরিবেশ বন্ধু পোস্টের জন্য কিন্তু মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট সকলেই তোমরা আবেদনের যোগ্য। আবার দেখো, অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিও ভাগ করা আছে। তোমাদের মধ্যে যারা ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেট, ইউআর ক্যাটাগরি মানে যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু 21টি ভ্যাকেন্সি রয়েছে। এক্স সার্ভিসম্যানদের জন্য 4টি ভ্যাকেন্সি রয়েছে। আবার ইউআর পিডাব্লিউডিদের জন্য 2টো ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া তোমরা দেখো, এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 10টি, এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 1টি ভ্যাকেন্সি, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্যও রয়েছে এখানে ভ্যাকেন্সি। বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলো ভাগ করা আছে। সব মিলিয়ে টোটাল শূন্যপদ রয়েছে 64টি। এখানে দেখো, প্রত্যেক মাসে পে লেভেল 1 অনুযায়ী তোমাদের কিন্তু বেতন প্রোভাইড করা হবে। প্রত্যেক মাসে খুব ভালো মানের বেতন রয়েছে। আবার দেখো, বিসাইড পে দ্য পোস্ট ক্যারি অ্যালাওয়েন্স অ্যাজ অ্যাডমিসেবল। এখানে আবার স্যালারির সাথে কিন্তু প্রত্যেক মাসে যে অ্যালাওয়েন্সগুলো দেওয়া হয় সেগুলোও কিন্তু অ্যাড হবে। প্রত্যেক মাসে খুব ভালো মানের একটি স্যালারি কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে।
এবার আমরা তোমাদের সাথে কোয়ালিফিকেশান এবং এজ লিমিট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তোমরা দেখো, অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া। আবেদনকারীকে একজন ভারতীয় নাগরিক মানে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। যে জায়গা থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট না হলেও চলবে, শুধুমাত্র ভারতীয় নাগরিক হলেই এখানে আবেদনটি করতে পারবে। এখানে 2 নম্বর পয়েন্টে বলা আছে মাস্ট বি স্ট্রং অ্যান্ড ফিজিক্যালি ফিট, প্রার্থীকে স্ট্রং এবং ফিজিক্যালি ফিট থাকতে হবে। তারপর দেখো 3 নম্বর পয়েন্টে বলা আছে মাস্ট বি অ্যাবল টু পারফর্ম আউটডোর ডিউটি স্মুথলি, প্রার্থীকে কিন্তু ঘুরে ঘুরে কাজ করবার জন্য ইচ্ছুক থাকতে হবে। 4 নম্বর পয়েন্টে বলা আছে এখানে কিন্তু আবেদনকারীর বয়স 40 বছরের মধ্যে থাকতে হবে। 1 জানুয়ারি 2025 অনুযায়ী তুমি তোমার বয়সটা হিসেব করে নেবে এবং অ্যাডভার্টাইজমেন্ট ডেট অনুযায়ী তুমি তোমার বয়সটা হিসেব করে নেবে, তোমার বয়স যেন 40 বছরের মধ্যেই থাকে। আবার দেখো, তোমাদের মধ্যে যারা রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন পাবে, মানে বয়সের ছাড় পাবে। এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়। একজন এসসি বা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটের বয়স থাকতে হবে 40 বছরের মধ্যে। অবশ্যই যেন কাস্ট সার্টিফিকেট থাকে, তবেই আবেদন করতে পারবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটের বয়স থাকতে হবে 43 বছরের মধ্যে। অবশ্যই যেন ওবিসি কাস্ট সার্টিফিকেট থাকে, তাহলেই তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তোমাদের মধ্যে যারা পিডব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরাও কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় পাবে। তোমরা দেখো, এখানে যে পরিবেশ বন্ধু এই পোস্টে নিয়োগ করানো হচ্ছে, এখানে কিন্তু সম্পূর্ণ আবেদনটি কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের তরফ থেকেই কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এই যে পরিবেশ বন্ধু পোস্টে আবেদনটি করবার জন্য সম্পূর্ণ আবেদনটি কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে। অনলাইন ওয়েবসাইট পোর্টালটিও কিন্তু ওপেন হয়ে গেছে। তোমরা দেখো, যে ওয়েবসাইট থেকে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ওয়েবসাইটটা হচ্ছে www.amscwb.org। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ আবেদনটি কমপ্লিট করতে হবে। এখানে আবেদন জমা করবার লাস্ট ডেট হচ্ছে 17 নভেম্বর 2025। 14 আগস্ট 2025 অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। 17 নভেম্বর 2025 পর্যন্ত আবেদনটি চলবে। হাতে কিন্তু অনেক দিন সময় দেওয়া হয়েছে, যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু আবেদনটি করে নেবে। আবেদনটি করবার সময় তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো সঙ্গে নিয়ে বসেই কিন্তু তোমরা এখানে আবেদন করবে। তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেটটা কিন্তু এখানে লাগবে। তারপর দেখো, তোমাদের সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট এগুলোও কিন্তু লাগবে আবেদন ফর্মটি পূরণ করবার সময়। এছাড়া প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট, ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে সেই সার্টিফিকেট, এবং কম্পিউটার স্কিলের যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে কম্পিউটার সার্টিফিকেট, সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে বসেই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি পূরণ করবে। সম্পূর্ণ নির্ভুলভাবে ফর্মটা পূরণ করবে। এখানে কিন্তু তোমাদের সকলকে রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা দিতে হবে, সেজন্য কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফি পে করতে হবে। তোমাদের মধ্যে যারা ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেট, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমাদের কিন্তু এখানে 150 টাকা এবং তার সাথে প্রসেসিং চার্জ কিন্তু 50 টাকা অ্যাড হয়ে 200 টাকা কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তোমাদের মধ্যে যারা এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু শুধুমাত্র প্রসেসিং চার্জ 50 টাকা পে করতে হবে। সম্পূর্ণটাই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এবার বলে রাখি, এখানে রিটেন এক্সামের জন্য তোমাদের অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে সেজন্য কিন্তু এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু তোমাদের নিয়মিত ফলো করতে হবে তোমরা যারা এখানে আবেদন করবে। এছাড়া অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি ফিল আপ করবার সময় সঠিকভাবে কিন্তু তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা কিন্তু দেবে, সেখানেও জানিয়ে দেওয়া হবে, কিন্তু তোমাদের নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো আপ করতে হবে। এখানে তোমরা যদি চাকরি পাও তাহলে তোমাদের কি কি কাজ করতে হবে সেগুলো সম্পর্কে কিন্তু এখানে সম্পূর্ণ ডিটেলসে বলা আছে। আবেদনটি যারা করবে, আবেদনটি করবার আগে একটু ভালোভাবে এগুলো পড়ে নেবে। তার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কিন্তু আগে ডাউনলোড করবে, খুব ভালোভাবে পড়বে, বুঝবে, তারপরেই আবেদন করবে।
যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এখানে আবেদন করবে সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেই কিন্তু সেখান থেকে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে। এছাড়াও যদি তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্ক চাও, নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করবার লিঙ্ক আমি আজকের ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব। এই যে পরিবেশ বন্ধু পদে নিয়োগ করানো হচ্ছে, এই নিয়োগটি করানো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকেই কিন্তু এই নিয়োগটি করানো হচ্ছে। এখান থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 14ই আগস্ট 2025 অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারেই কিন্তু এই নিয়োগটি করানো হচ্ছে কলকাতাতে। তোমরা যারা কলকাতা থেকে আমাদের এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা প্রত্যেকে এখানে আবেদন করে দেবে। এখানে কিন্তু 40 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। আবার যাদের এজ রিল্যাক্সেশন আছে তারা কিন্তু বয়সের ছাড় পাবে। অফিসিয়াল ওয়েবসাইটটাও দেখিয়ে দিলাম। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। জব পোস্টিং কলকাতাতে হবে। এছাড়া তোমরা যদি কলকাতার আশেপাশে অন্যান্য জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখে থাকো, তোমরা যদি চাও এখানে গিয়ে কাজ করতে তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। 17ই নভেম্বর 2025 এখানে আবেদন করবার কিন্তু লাস্ট ডেট। আর এই ভিডিওটা একটু সবার মাঝে শেয়ার করে দিও, কারণ তোমরা জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাকরি বাকরির অবস্থা খুবই খারাপ। যদি ভিডিওটা সবার মাঝে একটু শেয়ার করে দাও তাহলে সকলের কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং সকলেও কিন্তু এখানে আবেদন করতে পারে। সেই জন্যই বলছি একটু বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটা পৌঁছে দিও। আজকে তাহলে এই পর্যন্ত। যদি তুমি তোমার জেলার নতুন কোনো রিক্রুটমেন্টের আপডেট পেতে চাও, নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কমেন্ট করে জানিও। আমাদের কাছে যদি তোমার জেলার কোনো আপডেট আসে নিশ্চয়ই আমরা তোমাদের জন্য নতুন প্রজেক্ট রেডি করে এরকমভাবেই ভিডিও আনবো। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।